হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যে বিষয়, সেই বিষয়টি অধিকাংশ ছাদ বাগানই জানেন না। আর এই বিষয়টি হলো ছোট গাছগুলোকে কিভাবে ঝাঁকড়া বা বুশি করে তুলবেন, ছোট গাছগুলোকে কিভাবে শাখা পোশাকা যুক্ত করে তুলবেন। এই গাছগুলো ঝাঁকড়া বা বুশি করে তোলার জন্য আপনাকে ছোট থেকে একটু মেনটেনেন্স ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। আজকের ভিডিও থেকে দেখাবো অবশ্যই ছোট গাছ, সেটি যে কোনো ফুল এবং ফলের গাছ হতে পারে, কিভাবে ঝাঁকড়া করবেন, কি খাবার দেবেন, ছোট অবস্থায় গাছের কি খাবার দেওয়ার প্রয়োজন, গাছে কোন কোন খাবারের অভাবে গাছের প্রচুর পরিমাণ সমস্যা হতে পারে, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। যে কোনো গাছের ক্ষেত্রে আমাদের দরকারই হলো গাছের সঠিক উপাদান যথাযথভাবে প্রয়োগ করা। গাছের সঠিক উপাদান বলতে গাছের বেঁচে থাকার জন্য নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, পটাশ ইত্যাদি উপাদান, এক কথায় এনপিকে জাতীয় যে খাবারগুলো দরকার সেগুলো দিতে হয়। এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এই দুটি হলো গাছের মুখ্য উপাদান। বাকি উপাদানগুলো হলো গাছের গৌণ উপাদান, তবে সেগুলো বেঁচে থাকার জন্য দরকার। একটি টবে যখন ছোট চারা গাছ লাগাবেন, সেই গাছটির প্রয়োজন অনুযায়ী কিন্তু মাটি দেওয়া উচিত। টবে গাছ যত বড় হবে, গাছটির কিন্তু টব অনুযায়ী কিন্তু গাছের উচ্চতা অনুযায়ী, পাত্র অনুযায়ী কিন্তু গাছের গোড়াতে মাটি দেওয়া প্রয়োজন। একটি ছোট গাছের গোড়াতে যদি অতিরিক্ত মাটি দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ ওই মাটিতে গাছ ম্যাচুরিটি হতে পারে না। তাই যত গাছ বাড়বে তত পাত্রটা চেঞ্জ করার অত্যন্ত দরকার হয়। যখন একটি ছোট গাছ মাটিতে রোপণ করবেন বা পাত্রে রোপণ করবেন, তার খাবারের পরিমাণও কিন্তু অল্প। আমাদের বাড়িতে ছোট্ট বাচ্চারা যখন স্বল্প পরিমাণ খাবার খায়, ঠিক তেমনি একটি ছোট্ট গাছ সমান ছোট্ট একটি বেবি গাছ, আর এই বেবি গাছটিও কিন্তু অল্প অল্প খাবার খায়। তাই অনেক খাবার একসঙ্গে গাছের গোড়াতে চাপিয়ে দেবো না, তবে যে খাবারগুলো দেব পারফেক্ট খাবার দেব। আসুন কি খাবার দেব, প্রথমেই বলি গাছের গোড়াতে মিশ্র খাবার অবশ্যই দেওয়া উচিত। আর এই মিশ্র খাবারের মধ্যে যে খাবার উপাদানগুলো থাকে, শিংকুচি, নিমখোল, ভার্মিকম্পোস্ট, হাড় গুঁড়ো, এই উপাদানগুলো একত্রে মিক্স করে যে খাবারগুলো থাকে সেটাইকেই বলা হয় মিশ্র খাবার। এই মিশ্র খাবার কিন্তু খুব ধীরে ধীরে অর্থাৎ স্লো রিলিজ ফার্টিলাইজার হিসাবে গণ্য হয়। এই মিশ্র খাবার কিন্তু ধীরে ধীরে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে খাবার উৎপাদন করে, সেই খাবার খেয়ে কিন্তু গাছ বড় হয়। তবে একটি গাছ বড় হলে উল্টো পাল্টাভাবে শাখা পোশাকা গজায়। এই উল্টো পাল্টাভাবে শাখা পোশাকা গজালে আপনার গাছটি বুশি হবে না, আপনার গাছটি ঝাঁকড়া হবে না, শুধু উপর দিকে লম্বা হয়ে যাবে। তবে এমনটি করলে কিন্তু চলবে না। মনে রাখবেন, আমার এই গাছটি আমি প্রথমে থেকে দেখাই। গাছের গোড়া থেকে একদম টপ পর্যন্ত বিভিন্ন শাখা পোশাকায় কিন্তু ভরপুর। এর একটাই কারণ কিন্তু প্রুন বা কাটাই ছাঁটাই। হ্যাঁ, ছোট্ট গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করা যায়, তবে সেই প্রুনটা হার্ড প্রুনিং নয়, সেই প্রুনটা হলো সফট প্রুনিং। আপনার হাতের ক্যালমাতে, আপনার মস্তিষ্কের ক্যালমাতেই কিন্তু গাছগুলো বড় হয়ে উঠবে। কী ক্যালমা, আসুন একটু বলে দিই। প্রথমেই আপনার একটি গাছ সিম্পলভাবে উপরের দিকে উঠবে, সেই গাছের প্রধান শাখা ডাল যদি একটু নখ দিয়ে কেটে দেওয়া হয় তাহলে এটাকে কিন্তু সফট প্রুনিং বলা হয়। এই সফট প্রুনিং করার মাধ্যমে ছাদ বাগানে গাছ ছোট থেকে বড় হয়। দেখুন, আমি এখানে কিন্তু কেটে দিয়েছিলাম, এর পরবর্তীতে এখান দিয়ে দুটি ডাল এবং এর যে নিচের দিক থেকে শক্তি প্রত্যেকটা জায়গা থেকে বুস্টিং করে কিন্তু শাখা পোশাকা কিন্তু বার করেছে। মনে রাখবেন, এই পদ্ধতিতেই কিন্তু গাছের ডালপালাগুলো বাড়ানো হয়, গাছকে বুশি করা হয় বা ঝাঁকড়া করা হয়। গাছের গোড়াতে যেমন খাবার দেওয়া হয়, ঠিক তেমনি গাছের মাথার দিকে যদি আপনাকে একটু কেটে দিয়ে গাছকে যদি আরও বুস্টিং করে দেওয়া হয়, তাহলে গাছের উপর থেকে নিচে পর্যন্ত প্রত্যেক জায়গাতেই কিন্তু শাখা পোশাকা বার হবে। এটা কিন্তু প্রমাণিত বা পরীক্ষিত। প্রত্যেক ছাদ বাগানি যারা ছাদ বাগান করেন, এটা কিন্তু অবশ্যই এই পদ্ধতি অ্যাপ্লাই করেন।
প্রিয় দর্শক বন্ধুরা, এরপরে ছাদ বাগানে গাছের গোড়াতে যখন আপনি খাবার দেবেন অবশ্যই 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর দেবেন। মনে রাখবেন 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর ছাদ বাগানে খাবার দিতে হয়, এর নিচে কিন্তু দেবেন না। যদি আপনি তরল খাবার দেন তাহলে কিন্তু সপ্তাহে একবার দিতে পারেন। সরিষার খোল পচানো জল প্রচুর পরিমাণ নাইট্রোজেনের উৎস, গাছের সুপার ফুড বলা হয়। আর এই সুপার ফুড যদি গাছে দিতে চান 15 দিনে অন্তর একবার করে আপনি অবশ্যই এই ধরনের ছোট গাছের জন্য দিয়ে দেবেন। মনে রাখবেন উপর থেকে যেমন গাছকে পরিচর্যা করতে হয়, ভিতর থেকে গাছকে শক্তিশালী করতে হয়, আর তার জন্য দরকার পরিপূর্ণ খাবার এবং সঠিক নিউট্রিশন। তাই সঠিক নিউট্রিশন বা পরিপূর্ণ খাবার পেয়ে ছাদ বাগানের গাছ বড় হয়ে উঠবে। আর পারিপার্শ্বিক পরিচর্যার মধ্যে থাকবে গাছের কিন্তু যে পরিণত পাতাগুলোকে এভাবে কেটে বা ছেঁটে ফেলে দেওয়া, গাছের বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করা, কীটনাশকের আক্রমণকে প্রতিহত করা, তার জন্য যথাযথ কীটনাশক ব্যবহার করা, এবং গাছের বিভিন্ন নিউট্রিশন যেমন পটাশ, ফসফরাস, বোরন, বিভিন্ন ধরনের এপিসম সল্ট এই ধরনের কিন্তু ব্যবহার করে গাছকে সুস্থ সবল স্বাভাবিক রেখে গাছকে বড় করে তোলা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। একটি ছোট্ট বেবি গাছ দিয়ে আমি আপনাদের দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটি ফুল ফল গাছের ক্ষেত্রে একই নিয়ম, একই পদ্ধতি, একই নিয়ম দিয়েই কিন্তু গাছকে পরিচর্যা করতে হয়। আসুন আজকের ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার ছাদ বাগানের গাছদের সুস্থ সবল রাখার জন্য আজকের ভিডিওটি অনেক উপকারী। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।